নমস্কার, সনাতন জ্যোতিষ বাস্তুবিজ্ঞান চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে 2025-এ আমরা সবাই জানতাম যে একটা বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, অগ্নি এবং আরো অনেক কিছু, জলোচ্ছ্বাস, এরকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে কাটতে পারে। বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ বেড়ে যেতে পারে। আমরা সবাই কম বেশি এই জ্যোতিষ প্রোগ্রামগুলোর ভিডিও থেকে আমরা পেয়েছিলাম। এই 2025কে যোগ করলে 9 আসছে, 9টা হচ্ছে মঙ্গলের সংখ্যা। তো আজকে আমরা দেখতে দেখতে আমাদের দেশের যে যুদ্ধ আমরা সবাই দেখতে পাচ্ছি, ভারত পাকিস্তানের যে যুদ্ধ হচ্ছে, সেখানে সকলের একটা মনের মধ্যে ভয় সঞ্চার করছে যে কর্মসংস্থান নিয়ে বা আর্থিক ডামাডোল নিয়ে আমাদের আর্থিক জায়গাটা তোলানিতে থেকে যাবে না তো, বা আমাদের কর্মসংস্থানটা আমরা হারাবো না তো। এই চিন্তাটা আস্তে আস্তে মানুষের মধ্যে বাসা বাঁধছে। কারণ একটা দেশের সঙ্গে একটা দেশের যুদ্ধ লাগলে আমাদের আগে এই পরিস্থিতির উপর প্রভাবটা পড়ে। তো সেখান থেকে আজকে আমরা এই ভিডিও এবং এর পরের যে ভিডিওগুলো থেকে আমরা জানতে পারবো যে আর্থিক সমস্যা কি করে আমার দূর হবে এবং কর্মসংস্থানগুলো আমাদের কি করে স্থায়িত্ব বাড়বে, এইটা থেকে আমরা জানতে পারবো। তার মধ্যে দিয়ে আমি জানিয়ে রাখি, বর্তমানে সমস্ত রাশির ওপরে পিশাচ যোগ চলছে। শনি রাহু একত্রতে পিশাচ যোগ সৃষ্টি হয়েছে। এই যোগের ফলে যেটি কম বেশি সমস্ত রাশির মানুষরা একটু ট্রাবলস পাবে এবং পৃথিবীর মধ্যে সমস্ত দেশের মধ্যেই একটা সমস্যা সূচক বাতাবরণ তৈরি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে কিছু কিছু রাশির উপরে বেশি একটু প্রভাব আসবে, যেমন মেষ রাশি, যেমন সিংহ রাশি, যেমন ধনু রাশি, কুম্ভ রাশি। এই রাশিগুলোর উপরে একটু বেশি প্রভাব কিন্তু পড়বে। তাদের কর্মসংস্থান, তাদের মানসিক অবস্থা, তাদের মনের জায়গাটা থেকে চাপ আসবে। মীন রাশির উপরেও সেটি কম বেশি আসবে। আজকে আমরা এই ভিডিও থেকে জানবো যে কি করে আপনার কর্মসংস্থানে আপনি উন্নতি করতে পারেন, কি করে আমাদের কর্মসংস্থানকে আমরা ঠিক রাখবো, বা আমাদের যারা কর্ম খুঁজছেন, কর্মের জায়গাতে স্টেবিলিটি পাচ্ছেন না, তাদের কি করে আমরা স্টেবিলিটি পাবো, সেটি আমরা আমাদের এই ভিডিও থেকে আমরা একটু জানবো। প্রথমত আজকে বলি, কর্মসংস্থানের জন্য যেটি খুব ভাইটাল আমার মনে হয়েছে, অনেকগুলো দিক রয়েছে আমাদের, মানে যিনি কর্ম খুঁজছেন তার কোয়ালিফিকেশন, তার যে তাদের সে যে কাজটা খুঁজছে সেই কাজটার ক্ষেত্রে তার যোগ্যতা, সেই বিষয়ে তার ক্লিয়ার ভিশন, এগুলো ঠিকঠাক থাকতেই হবে। তো আমার যেটা মনে হয়, যেটা যে কর্মের জন্য বাস্তুর কিছু কিছু দিক খুব ইম্পর্টেন্ট। যেমন বাস্তুর উত্তর দিক, আপনার বাড়ির উত্তর দিকে কিচেন নেই তো, আপনার বাড়ির উত্তর দিকে বাথরুম নেই তো, বা আপনার বাড়ির উত্তর দিকে ক্লকওয়াইজ সিঁড়ি নেই তো, এগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু তার কর্মসংস্থান জায়গাতে প্রবলেম আসবে। তাছাড়াও আরো অন্যান্য, যেমন পূর্ব দিক, যারা সরকারি চাকরি খুঁজছে, খুব ইম্পর্টেন্ট পূর্ব দিকের দিকে এই যে কথাগুলো বললাম, এগুলো যদি থেকে থাকে তাহলে সেটা প্রবলেম তৈরি করে। এছাড়া তার পার্সোনাল হরোস্কোপে কেমন কি গ্রহ কি দশা চলছে না চলছে সেগুলো দেখতে হয়। সেখানে কিভাবে কর্মসংস্থানের স্থায়িত্বটা বাড়বে তার কিছুটা টিপস আমরা এখান থেকে দিতে পারবো। বাস্তুর যদি ওরকম কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু কোনো একজন বাস্তু বিশেষজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনার বাস্তুটাকে রেকটিফাই করাতে হবে। কিন্তু যারা যারা প্রবলেমে ভুগছেন, কর্ম নিয়ে দুশ্চিন্তা রয়েছেন বা কর্মের কোনো স্টেবিলিটি পাচ্ছেন না, এইরকম প্রবলেম থেকে তারা আমাদের আজকে এখান থেকে যেটি পাবেন সেটি অনেকটা কার্যকরী ভূমিকা রাখে। আমি এখানে আজকে একটা সিম্বল আপনাদেরকে বলবো, যে সিম্বলটির নাম হচ্ছে ফিহু। ফিহু বলে যে সিম্বলটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে সিম্বলটি, ওই সিম্বলটি আপনারা একটা কাগজের মধ্যে 68টা কোট কেটে, ওই 68টা কোটের মধ্যে লাল কালি বা অরেঞ্জ কালারের কালি দিয়ে আপনারা লিখবেন
রোজ একটা করে ওরকম পাতার মধ্যে 68টা কোড কেটে 68টা পেজের মধ্যে আপনার ফিউটা লিখবেন। আপনারা 68 দিন করে দেখুন, তার মধ্যে যদি আপনার উপরে ঐশ্বরিক কৃপা, যদি আপনার হরস্কোপের শুভ যোগ এবং যদি আপনার বাস্তুর ক্ষেত্রে যদি খুব প্রবলেম না থেকে থাকে, তাহলে আপনাদের আমার বিশ্বাস এই সিম্বলে অনেকে উপকার পেয়েছে। এবং এই সিম্বলটি মানে করার পরে বিভিন্ন রকমের সিম্বলের বহু কিছু রয়েছে। আর্থিক দিকটা ডেভেলপ করে, কর্মসংস্থান, কর্মের যে যোগ বৃদ্ধি করে এবং মানুষের যে অ্যাক্সিডেন্ট বিপদ আপদ সেগুলোকে সেগুলো থেকে মানুষকে বাঁচাতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে এই সিম্বলের ফলে মঙ্গল গ্রহ যাদের প্রবলেম রয়েছে সেই মঙ্গল গ্রহ পাওয়ারফুল হয় এবং মনের জোর যারা হারিয়ে ফেলছে তাদের মনের জোরটাও ফিরে আসে এই সিম্বলটা দেখার সঙ্গে সঙ্গে। এই সিম্বলটা আপনারা কিভাবে লিখবেন তাহলে আরেকবার বলে দিচ্ছি। 68টা কোড কেটে একটা সাদা পেজের উপরে লাল কালি বা অরেঞ্জ কালারের কালি দিয়ে 68টা কোড কেটে আপনারা যে সিম্বলটা দেখছেন একদম সেম টু সেম সিম্বল লিখবেন। কোনোভাবে ওই এফ এর দাঁড়িটা তুলে দিয়ে নিচের দিকে নামাবেন না, যেরকম দেখছেন এইরকমই লিখবেন। ওই সিম্বলটা লিখুন। 68 দিনের মধ্যে আমার বিশ্বাস যে আপনাদের ভালো কিছু হতে পারে। কর্মসংস্থান, নতুন কোনো কর্মসংস্থান আসতে পারে, বা যারা কর্মসংস্থানের মধ্যে যারা স্টেবিলিটি পাচ্ছিলেন না তাদের স্টেবিলিটি ফিরে আসতে পারে এবং মনের জোর যারা হারিয়ে ফেলছিলেন, দুশ্চিন্তার মধ্যে যারা ছিলেন তাদের দুশ্চিন্তা দূর হতে পারে। নমস্কার, আপনারা আমাদের এরপরে আরো ভিডিও আসছেন, আপনারা আমাদের ভিডিও ফলো করতে পারেন। নমস্কার।